বালুরঘাটে 6 দফা দাবিতে সোমবার জেলা প্রশাসকের দপ্তরে ডেপুটেশন দিল আদিবাসী সিঙ্গেল অভিযান। সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও প্রশাসন উদাসীন। এদিনের ডেপুটেশনে ভূমি সমস্যা সমাধান, শিক্ষায় সুযোগ বৃদ্ধি, সরকারি চাকরিতে সংরক্ষণ সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সদস্যরা সতর্ক করে বলেন, দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। গণডেপুটেশন আছে। আজকে ৭০ বছর পেরিয়ে যাওয়ার পরেও স্বাধীন ভারতে আদিবাসীরা এখনও মৌলিক অধিকার পায়নি। ১ নম্বর দাবি হচ্ছে রাষ্ট্রীয় মান্যতা সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম রাজভাষা মান্যতা দিতে হবে। তার সঙ্গে ভূমিজ, উরাও, মুন্ডা এদের ভাষাকে সমৃদ্ধি করতে হবে। ২ নম্বর হচ্ছে প্রাকৃতিক পূজারী সারনাধরম কোর্ট আদিবাসীদের দিতে হবে। পরশনাথ পাহাড়, লোকগুরু, অযোধ্যা গরু অবিলম্বে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে। ৩ নম্বর হচ্ছে আদিবাসীদের জমি রক্ষা প্রবাসী এনটি-এসপিটি এক কানুন লাগু করতে হবে। ৪ নম্বর হচ্ছে আসাম ও আন্দামানের আদিবাসীদের এসটি সূচিতে সামিল করতে হবে এবং কুর্মী মাহাতোদের এসটি সূচিতে সামিল করা বন্ধ করতে হবে। ৫ নম্বর হচ্ছে আদিবাসী সুশাসন মাঝি পারগানা ব্যবস্থায় গণতন্ত্র লাগু করতে হবে এবং সমাজ সুধার করতে হবে। ৬ নম্বর হচ্ছে আমাদের ক্রান্তিবীর সিধু মুর্মু ও বিরসা মুন্ডার পরিবারের জন্য ১০০ কোটি করে ট্রাস্ট গঠন করতে হবে। এই আছে আজকে আমাদের ৬ দফা দাবি নিয়ে ডিএম অফিসে গণডেপুটেশন। এই দাবিতে এর আগেও জানিয়েছেন, তো এখনো পর্যন্ত সেই দাবিগুলো আবার চলছে, তাহলে কি এর পরবর্তী ক্ষেত্রে কি আন্দোলন চলবে? এরপরে যদি আমাদের দাবি না মানা হয়, আমরা এর বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে করতে বাধ্য থাকবে আদিবাসী সিঙ্গেল অভিযান। আপনার নামটা? আমার নাম পরিমল মান্ডি, আদিবাসী সিঙ্গেল অভিযান, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি। নমস্কার।